আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি নিয়ে এসেছি নরম তুলতুলে পরোটা কিভাবে বাড়িতে আপনারা বানাবেন। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মজার মজার ভিডিওগুলো দেখতে থাকবেন। চলুন দেখে নিই। প্রথমে আমি ময়দা নিয়েছি 2.5 কাপ পরিমাণ, আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম আর অল্প পরিমাণ সাদা তেল। ময়দাটাকে খুব ভালোভাবে ময়ন দিয়ে নেব, আর কিভাবে ময়নটা হয়ে গেছে বুঝবো কী করে সেটা জানার জন্য আমি মুঠো করে এইভাবে ময়দাটা দেখে নেব। উষ্ণ গরম পানি দিয়ে আমি পরোটা বানানোর জন্য ময়দার একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা বানাবো। ডোটা কিন্তু খুব শক্ত হবে না কিংবা খুবই নরম হবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর এটা আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আমার ডোটাকে 10 মিনিট পরে আরও একবার খুব ভালোভাবে ময়ন দিয়ে নেব। ময়ন দেওয়া হয়ে গেছে, আর পরোটা বানানোর জন্য আমি লেচিগুলো কেটে নেব। আমার 2.5 কাপ ময়দার পরিমাণে আমার 6টা পরিমাণ লেচি হয়েছে। লেচিগুলোকে খুব ভালো করে গোল গোল করে নেব। এবার আমি বেলে নেব। উপর থেকে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নেব। এরপর আমি এই পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটাটা খেতে অনেক মজার হয় আর খুবই নরম থাকে। এই ডোটা বানিয়ে আপনারা বাড়িতে 1 সপ্তাহ মতো রেখে দিতে পারেন। তারপরে এটা পরে যখন ইচ্ছে হবে তখনই আপনারা বানিয়ে নিতে পারেন। পরোটা আমার বেলা হয়ে গেছে, আর উপর থেকে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল আর শুকনো ময়দা উপর থেকে আমি ছড়িয়ে দেব। এবার পরোটা আমি ভাঁজ করে নেব। উপর থেকে একবার ভাঁজ করে একটা লেয়ার হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে আরও অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিয়ে মাখিয়ে নেওয়ার পরে শুকনো ময়দা অল্প পরিমাণ দিয়ে আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব। পরোটাটা আমার 3 কোনা হয়েছে। আপনারা পরোটার শেপ আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ওপর থেকে ময়দা ছড়িয়ে পরোটাটা আমি বেলে নেব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক সাইডটা হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডটা উল্টে দিলাম। উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি পরোটার সমস্ত জায়গায় মাখিয়ে নেব। এক সাইডটা হয়ে যাওয়ার পরে অপর সাইডটা আমি উল্টে নেব। এই সাইডেও আমি অল্প পরিমাণ ঘি মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেলে আমি আরও একবার উল্টে আমি পরোটাটা ভেজে নেব। আর এই পরোটা আপনারা টিফিন বক্স, সকালের খাবার কিংবা রাতের ডিনারে রাখতে পারেন। পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব। পরোটা আমার রেডি হয়ে গেছে। এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর অন্য কোনো রেসিপি যদি দেখার ইচ্ছে হয় সেটা আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।